আশ্বিনের শুক্লপক্ষ হয়েছে দেবী পক্ষের সূচনা। দোলায় চেপে মর্তে আসবেন দেবী, সঙ্গ দেবেন কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী। হিন্দু ধর্মাবলম্বীদের এই বিশ্বাস থেকেই চলছে শারদীয় দুর্গোৎসবের শেষ সময়ের প্রস্তুতি। তবে দেশের বিভিন্ন স্থানে সনাতন সম্প্রদায়ের উপর বিচ্ছিন্ন হামলার খবরে চিন্তার মেঘ ঘনীভূত হচ্ছে। নিরাপত্তা নিয়েও সৃষ্টি হয়েছে শঙ্কা। অনেকটা অন্যরকম পরিস্থিতি, তারপরেও মা দুর্গা যা করবে ভালোর জন্যই করবে, সবার মঙ্গল করবে তিনি। সবাই আমাদের পাশে থাকবে, আমরাও পাশে থাকবো। দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে শনিবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে যান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় নির্ভয়ে পূজা মণ্ডপে আসার আহ্বান জানান সেনাপ্রধান। বলেন, নির্বিঘ্নে দুর্গোৎসব উদযাপনে জেলায় জেলায় সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। সবাই যার যার ধর্ম শেষে পালন করবে, সেজন্য যা কিছু করতে হয় সেটা আমরা করব। আমরা যে এখন মাঠে আছি, আপনারা নির্ভয়ে আপনাদের পূজা মণ্ডপে যাবেন। এদিকে আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে শুধু রাজধানী নয়, সারা দেশেই গোয়েন্দা পুলিশ সতর্ক অবস্থানে থাকবে বলে জানিয়েছে নবনিযুক্ত ডিবি প্রধান। পূজা উৎসবে পুলিশের পাশাপাশি ডিবির টিম সাদা পোশাকে দায়িত্ব পালন করবে, যাতে উৎসবে মেতে উঠতে পারে প্রিয় নগরবাসী। অন্যদিকে খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দফতরে সংবাদ সম্মেলনে পূজার নিরাপত্তা নিশ্চিতে ৩২,৬৬৬টি মণ্ডপে ২,১২,১৯২ জন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার ভিডিপি সদস্য মোতায়েন করা হবে বলে জানান বাহিনী প্রধান। পুলিশ এবং আমরা সমন্বিত করে বাংলাদেশ সেনাবাহিনীর সাথেও সমন্বয় করে আমরা এই পূজা মণ্ডপগুলো প্রত্যেকটাতেই মূলত আমরা যেটা করছি, যেগুলো অতি গুরুত্বপূর্ণ, সেগুলোতে আমাদের মূলত ৮ জন করে থাকবে। এবছর প্রথমবারের মতো ৬৪টি জেলায় আনসার ব্যাটালিয়নের ৯২টি টিম মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।